আজ মুসলিমদের মাথা উত্তোলন করে দাঁড়াবার কোনো সুযোগ নাই। যেই জায়গায় মুসলমানরা মাথা উত্তোলন করে দাঁড়াতে চায় ওই জায়গায় যেন মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়া হয়। মুসলমানরা জোরে আওয়াজ দিতে পারে না। রজব তাইয়িব এরদোগান এবং ইমরান খান যখন তারা ইসলামের সঠিক আওয়াজটুকুন দিয়েছিল তখন দেখা যায় তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য পায়তারা করেছে। আজ গোটা পৃথিবীর যেখানেই তাকান সেখানেই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। ওই বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানদেরকে নিভিয়ে দেওয়ার জন্য, তখন মনে করতে হবে এই আল ফারুক যুব সংঘের মাহফিলটুকুন ওই বাতিল শক্তির মোকাবেলায় জিহাদের সমতুল্য। মুসলমানের আওয়াজ যতদিন পর্যন্ত বুলন্দ ছিল, আওয়াজ বড় ছিল, বাতিল শক্তিগুলো মাথা নিচু করে মুসলমানদের কাছ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন। আর যখন মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে গেছে তখন বাতিল শক্তিগুলো মাথা উঁচু করে মুসলমানদেরকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এর বাস্তব প্রমাণ ইসরায়েল বাইতুল মুকাদ্দাস, এখানে তাদের ইহুদিরা নাকি তাদের রাজধানী ঘোষণা করবে, এই বলে বলে তারা চিল্লা পাল্লা করছে। এ মিয়া, আমাদের আওয়াজ যতদিন পর্যন্ত স্তব্ধ থাকবে, চূড় থাকবে, ততদিন পর্যন্ত বিজয়ের নিশানা আমরা উড়াতে পারবো না। এ মিয়া, আমরা তো তাদের সন্তান যাদের শরীরে হুসাইন আহমদ মাদানির রক্ত রয়েছে, আমরা তাদের সন্তান। আমরা হলাম আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সন্তান, আমরা হলাম মুফতি আমিনীর সন্তান, আমরা হলাম শাইখে কৌরিয়ার সন্তান, আমরা হলাম প্রিন্সিপাল হাবিবুর রহমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ভাই, যে আওয়াজ দেন, আমার এই মর্দি মুজাহিদ ভাই যে তাকবীর দিছে আপনারা এর অর্ধেকও দেন নাই। আওয়াজ ছাড়া মাহফিলে বসা যাবে না, কারণ এই মাহফিলটাই হলো ঈমান বাড়ানোর একটা জায়গা। আপনি যত জায়গায় যাবেন ঈমান বাড়বে না। যত জায়গায় যাবেন ওই জায়গায় সুদের আড্ডা, ঘুষের আড্ডা আছে। যেই জায়গায় যাবেন ওই জায়গায় সিনেমার আড্ডা আছে। কিন্তু মাহফিল এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে যতটুকু সময় থাকবেন ততটুকু সময়ের ভিতরে কোনো গুনাহের কাজ হবে না। ওই জন্যে ওই জায়গার ভিতরে যখন আপনি বসবেন, আপনি জান্নাতি একজন মানুষ, আপনার আওয়াজ হবে বড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিতে হবে, আওয়াজ ছাড়া কোনো কথা নাই। কারণ মুসলমান যেখানে আওয়াজ সেখানে, মুসলমান যেখানে তাদের কণ্ঠস্বরের আওয়াজ হবে মুসলমানের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো। মুসলমানরা কোনোদিন স্তব্ধ হতে পারে না। মুসলমানরা হযরতে প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতো আওয়াজ দিতে হবে। প্রিন্সিপাল হাবিবুর রহমানকে আপনারা চিনেন? সিলেটের এক মর্দে মুজাহিদ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সকলে বলেন আমিন। আপনি আমি এই মাহফিলে বহু কষ্ট করে আসলাম, বসলাম, এর দ্বারা একটা ফায়দা আছে না? কিন্তু আজকে আপনি আমি বুঝি না এই মাহফিলে আসার দ্বারা, বসার দ্বারা কি ফায়দা, সেটা বুঝি না। আমরা বুঝবো তখন যখন আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে দুইটা সারিবদ্ধ করবেন, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা রাস্তা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। ওই দিন আল্লাহ নেকি এবং বদি মাপ দিবেন। কার নেক আমল ভালো, কার নেক আমল কম, কার নেক আমল বেশি, গুনাহ বেশি কার, নেক বেশি কার, ওজন দিবে। ওজন দিয়া দেখা যাবে এক একজনের গুনাহের পাল্লা ভারী, এক একজনের গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে, তাদের নেকির পাল্লা ভারী।
এমত অবস্থায় এক একজনকে আল্লাহ ডিক্লেয়ার দিবেন, যা তোর ঠিকানা জান্নাত আর তোর ঠিকানা জাহান্নাম। ওই দিন কারো পাপের বোঝা কেউ বহন করবে না, যার যার পাপের বোঝা সেই বহন করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। ওই দিন যার যার পাপের বোঝা সেই বহন করবে, অন্য কেউ বহন করবে না। ওই তামাম কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ একজনের আমলনামায় দিয়া দিবেন গুনাহ, যা তোর ঠিকানা জাহান্নাম, তুই জাহান্নামের ভিতরে চলে যা। এমত অবস্থায় আল্লাহর ওই বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে, মালিক আমারে একটু সুযোগ দেন, আমি তামাম কঠিন কিয়ামতের মাঠ ঘুরে দেখি কয়েকটা নেকি পাই কিনা। মালিক বলবেন, যা, তোকে একটু সুযোগ দেওয়া হলো। আল্লাহর বান্দা তামাম কঠিন কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে যাবে তার বাবার কাছে। বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করছিলাম কিনা ওই কথাটা আমি আজকে ভুলে গেছি, যা তুই আমার কাছে কোনো নেকি পাবে না, চলে যা। বাবার কাছ থেকে চলে গেল, ভাইয়ের কাছে গেল, বন্ধু বান্ধবের কাছে গেল, লাস্ট শেষ পর্যায়ে তার মার কাছে গেল। কারণ দুনিয়ার সকলে বললেও কিন্তু মা তার সন্তানকে বলতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা তামাম কঠিন কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে যাবে তার মায়ের কাছে, যায় বলবে, মা গো আমি তামাম কঠিন কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখেছি, আমার বাবার কাছে যেতে পেরেছি, বাবা হইয়া আজকে আমারে পরিচয় দেই না রে মা। আমার ভাইয়ের কাছে আমি যেতে পেরেছি, আমার ভাই হইয়া আমাকে আজকে পরিচয় দিবার চায়। হ্যাঁ মা, শেষ পর্যন্ত আমি তোমার কাছে আসছি গো মা, তুমিও আমাকে দূরে সরায় দিবা না, কিন্তু মেহেরবানি করে আমারে কয়েকটা নেকি দাও। তখন মা বলে, তুমি কে গো? দুনিয়ার জগতে আমার বিয়ে হয়েছিল কিনা ওই কথাটা আমি মা হয়ে আজকে ভুলে গেছি। এ ভাই, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা পর্যন্ত পরিচয় দিতে চায় না। আত্মীয় পাড়া প্রতিবেশী সবার কাছে যেতে পেরেছে, কেউ পরিচয় দেয় না। আল্লাহ পবিত্র কুরআনে কারীমের ভিতরেও বলেছেন, ওই দিন তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তোমাকে পরিচয় দিবে না, আত্মীয় পাড়া প্রতিবেশী কেউই তোমাকে পরিচয় দিবে না। তামাম কঠিন কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে আল্লাহর ওই বান্দা আবার আরশে আজিমের কাছে যায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে, কিন্তু মালিকের কোনো দয়া হয় না। আবার ঘুরে ঘুরে মিজানের পাল্লার কাছে এসে হাজির। এমনি এসে ডাক দে, মালিক এই কঠিন কিয়ামতের ময়দানে আত্মীয় পাড়া প্রতিবেশী কেউই আমাকে পরিচয় দিল না, শেষ পর্যায়ে আবারও তোমার কাছে চলে আসলাম। ওরে মালিক, তুমি আমাকে ফিরিয়ে দিও না। এই বলিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, ও মালিক, এই কঠিন কিয়ামতের ময়দানে আজকে রহমান রহিম নামের খাতিরে আজকে আপনি আমাকে মাফ করে দিয়া আপনার তরি জান্নাতের ভিতরে পৌঁছা দেন। মালিক, আপনার রহমান রহিম ডাকলাম, আপনি আমার একটু মাফ করে জান্নাতে দিয়া দেন। রহমান রহিম আল্লাহর নাম আছে না? আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি ওইটা ভিতরেও রহমান এবং রহিম শব্দটা আছে। আল্লাহ বলেন, আর রহমানির রহিম। রহমানও আছে, রহিমও আছে। দরসে নিজামের ভিতরে একটা কিতাব পড়ানো হয়, যে কিতাবের নাম হলো তাফসিরে বাইজাবি। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি এই রহমান এবং রহিমের ব্যাখ্যা করেছেন। রহমান শব্দটা
আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে প্রয়োগ করেন। আর রাহিম শব্দটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন, যখন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বিপদের সম্মুখীন হবে তখন আল্লাহ ওই রাহিম নামের খাতিরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন রহমান রহিম করে ডাক দিচ্ছে, এমনি আল্লাহর একজন নৈকট্য ফেরেশতা আসছে একটা কাগজের টুকরা নিয়ে। কিসের টুকরা? কাগজের টুকরা। আসার পরে তাদের ভিতরে আরবিতে কথোপকথন হবে। ফেরেশতা আরবিতে কথা বলবে, বান্দাও আরবিতে জবাব দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই আরবির মূল্যায়ন আমরা করতে জানি না। আমরা সবাই ইংরেজির মূল্যায়ন করি। ইংরেজি যদি কোনো ভালো স্কুলে শিক্ষা দেওয়া হয়, ওই স্কুলে দেখা যায় 5,000 টাকা বেতন দিয়েও পড়াতে আমরা রাজি। আর যেই মাদ্রাসার ভিতরে ভালো আরবি প্রশিক্ষণ দেওয়া হয়, ওইটার ভিতরে আমরা পড়াতে রাজি না। কথা বলেন না কেন? আজকে বহু মাদ্রাসা আছে যেই মাদ্রাসাতে ভালো আরবি লেখাপড়া করা হয়, কিন্তু ওই মাদ্রাসার ভিতরে আমরা দিতে রাজি হই না। আমরা ইংরেজি যেখানে ভালো শিখে সেখানে আমরা দিয়ে দিই। আবার দেখা যায় যেই মাদ্রাসা কোরআন শিখায়, হাদিস শিখায়, ওই মাদ্রাসাকে আমরা অপবাদ দিতেও দেরি করি না। এমনকি ওই মাদ্রাসাকে আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে আখ্যায়িত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মাদ্রাসাকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ এই বলে আমরা আখ্যায়িত করি। মাদ্রাসার হুজুরদেরকে আমরা জঙ্গি বলে বলে খেফাই। মাদ্রাসার হুজুরদেরকে আমরা গালি দেই। এ মিয়া, যারা মাদ্রাসার হুজুরদেরকে জঙ্গি এবং সন্ত্রাস বলে, মাদ্রাসার হুজুরদেরকে লিল্লা হুজুর বলে আখ্যায়িত করে, তারা তাদের কপালে লেখা রাখা দরকার। আমরা মৃত্যুর সময় ওই হুজুর দিয়ে আমরা জানাজার নামাজ পড়াবো না। যেই মাদ্রাসার হুজুররা সন্ত্রাস এবং জঙ্গি, ওই মাদ্রাসার হুজুরদেরকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়াবো না। কুকুর আর শুকুর যেইভাবে মরে আমরা সেইভাবে মরবো, জানাজা দেব না। কথা বলেন ঠিক কিনা? এটা লেখা রাখ। মোল্লারা যেহেতু এতই কেফানি কেফাস, মোল্লা তোর জানাজা পড়াইব কি লেগা? ও নৌকার এক এমপি সাহেব মারা গেছে। ওই এমপি সাহেব, আমরা যখন আন্দোলন করছিলাম সুপ্রিম কোর্টের সামন থেকে মূর্তি সরান, মূর্তি সরান, কারণ সুপ্রিম কোর্টের সামনে মূর্তি থাকতে পারে না, এটা সরাইয়া দেন। যখন হুজুররা আন্দোলন করেছিল, এর ভিতরে আম পাবলিক জনতাও হাজির ছিল। ওই সময় ওই এমপি বলেছিল যে হুজুররা নাকি কুত্তার মতো বক বক করে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরদেরকে কুত্তার সঙ্গে তুলনা দিছে। শেষ পর্যন্ত বাংলাদেশের মুসলিম উম্মাহগুলো ঐক্যবদ্ধ হইয়া তার ইন্তেকালের সময় বলছে, দেখবো এই নাফরমান কুলাঙ্গারের জানাজাটা কে পড়ায়, এটা দেখতে হবে। কথা বলেন না কেন? এই শেষ পরিণাম হবে এই, যদি কেউ আলেম উলামাদেরকে নিয়ে, মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে কটূক্তি করেন, খোদার কসম শেষ পর্যন্ত জানাজা আপনার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? জানাজা যদি পাইতে হয় তাহলে হুজুরদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। হুজুর দেখলে আপনি তার সঙ্গে মুআমালাত মুআশারাত ভালো করবেন। আর হুজুর দেখলে নাক ছিটকাবেন, তাহলে দেখবেন মৃত্যুর সময় হুজুর হয় নাক ছিটকে যাবে, হের জানাজা আমি পড়াম না। ওই সময় কথা হবে আরবিতে। এখন আরবির মূল্যায়ন আমরা করি না, ওই সময় আরবির মূল্য থাকবে। যখন আরবিতে বান্দা আর আল্লাহর ফেরেশতার ভিতরে কথা হচ্ছে, ইয়া আব্দুল্লাহ খুদ কিতাবাকা বিকুওয়া, হে আল্লাহর বান্দা তুমি ওই কাগজে অত্যন্ত মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। এ ভাই, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা ওই নেকির পাহাড় টুকুন পেয়ে এমনি তার মাথা যেন আকাশ ভেঙে পড়ে গেছে। চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, আল্লাহর ফেরেশতা, এই নেক আমলটা মনে হয় আমার না, এই নেক আমলটা মনে হয় শাইখে কৌরিয়ার, এই নেক আমলটা মনে হয় প্রিন্সিপাল হাবিবুর রহমানের, এই নেক আমলটা মনে হয় আবুল কালাম জাকারিয়ার, এই নেক আমলটা আমার হতে পারে না। নেন নেন এই নেক আমলটা আমার কাছ থেকে দূরে সরায় দেন। হে ফেরেশতা,
এই নেক আমলটা আমি নিতে পারি না, এই নেক আমলটা আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা আর আল্লাহর বান্দার ভিতরে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, আল্লাহর বান্দা নেক আমলটা নিতে চায় না, আল্লাহর ফেরেশতা বারবারই তাকে আমলটা দিয়ে দিতে চায়, কিন্তু না, ওই নাসুর বান্দা আল্লাহর বান্দা বলেন না না, আমি ওই নেক আমলটা আমি নিতে পারি না, কারণ এই নেক আমলটা মনে হয় বড় বড় আল্লাহর ওলিদের। না না, আমি এই নেক আমলটা নিব না, এই নেক আমল তুমি নিয়ে নাও। আল্লাহর ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, ওই নেক আমলটা কোন জায়গায় করেছিলা, ওই নামটা বললে তুমি নিবা কিনা? আর একটু জোরে কর না। এ ভাই, ওই অবস্থায় আল্লাহর বান্দা ডেকে বলে, ও ফেরেশতারা তাড়াতাড়ি করে বলো আমি কোন জায়গায় নেকটা করেছিলাম। আল্লাহর বান্দা এইবারে আল্লাহর ওই ফেরেশতা ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি ওই যে দুনিয়ার জগতে আল ফারুক ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল হয়েছিল রে বান্দা, ওই দিন যে যাইয়া ওই তাফসীরুল কুরআনের ভিতরে বসছিলা, ওই দিনের বসাকে আমি আল্লাহ পছন্দ করিয়া আজকে তোমাকে এই নেকির পাহাড় দান করিলাম। তাহলে এই মাহফিলে আসা এবং বসা লাভ না লস? আরো জোরে কান। কিন্তু আপনি আমি বুঝি না, বিপদে পড়লে ঠিকই বুঝবো এই মাহফিলে আসা কেমন লাভ এবং লস। আমার ভাই, আর এদিক সেদিক ছুটাছুটি নয়, আমরা সরাসরি আমার বিষয়ের দিকে আমি ঢুকতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরাটি হলো প্রথম নাম্বার সূরা, ওই সূরাটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই সূরাটি এমন একটা সূরা, যে সূরা আসমানি যতগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে যত কিছুই নাজিল করেছেন, সব কিছু থেকে ঊর্ধ্বে যে জিনিসটা আল্লাহ সম্মানিত করে নাজিল করেছেন, ওই জিনিসটাই হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। প্রথমত আমরা কয়েকটা নলেজ, সাধারণ নলেজ নেওয়া দরকার। নাম্বার 1, পবিত্র কোরআনে কারীমে কতটা সূরা আছে আপনারা জানেন তো নাকি? কতটা সূরা আছে? 114টি। 114টি সূরার ভিতরে সূরাতুল ফাতিহা কত নাম্বার সূরা? সবাই বলেন। 1 নাম্বার। এই সূরাটি 1 নাম্বার সূরা। নাম্বার 2, পবিত্র কোরআনে কারীমের পারা আছে 30টি। এর ভিতরে এই সূরাটি প্রথম পারায় অবস্থিত। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 60টি। পবিত্র কোরআন কারীমের প্রত্যেকটা সূরার এক একটা নির্ধারিত নাম আছে। চাই সূরাতে উল্লেখ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। পবিত্র কোরআনে কারীমের সবচাইতে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দটুকু সূরার ভিতরে উল্লেখ আছে, আন তাসবাহু বাকারা, এই জন্য সূরার নাম বাকারা, সূরার ভিতর উল্লেখ আছে। পক্ষান্তরে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরার ভিতরে উল্লেখ আছে নাস শব্দটুকু। সূরাতুল ফাতিহা 1 নাম্বার আয়াতে কারিমা থেকে নিয়া 7 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত কোথাও কি ফাতিহা শব্দ উল্লেখ আছে? কোথাও নাই। অথচ সূরার নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা শুধু একটা নাম নয়, বরং 55টিরও অধিক এই সূরার নাম আছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীমে যতগুলো সূরা আল্লাহ নাজিল করেছেন বা যতগুলো আয়াত নাজিল করেছেন, এক একটা এক এক কোয়ালিটিতে নাজিল করেছেন। কিন্তু সূরাতুল ফাতিহা যে আল্লাহ নাজিল করেছেন, এর পরিপ্রেক্ষা, এটা নাজিল হওয়ার শানে নজুল, সবাবে নজুল গুলোই হলো ভিন্ন। এটা হলো বরকতপূর্ণ একটা সূরা। বুখারী শরীফের বর্ণনা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমি মুহাম্মদ পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন। সবাইকে সহিফা এবং কিতাবগুলো দিয়েছেন। এর ভিতরে চারটা হলো প্রসিদ্ধ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সমস্ত আসমানি কিতাবের ভিতরে আল্লাহ যতগুলো জিনিস নাজিল করেছেন সবচাইতে ঊর্ধ্বতম এবং সম্মানিত একটা জিনিস আল্লাহ নাজিল করেছেন, ওইটাই হলো সূরাতুল ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আমিন এক মজলিসের ভিতরে বসা। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল যখন বসা, এমত অবস্থায় আল্লাহ রাসূল আর জিবরাইলের ভিতরে কথোপকথন হচ্ছে, আলাপ হচ্ছে, একজন আরেকজনের সঙ্গে পরস্পরে কথা বলছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল হঠাৎ করে শুনতে পাইলেন আসমানের ভিতরে বিকট একটা আওয়াজ হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আসমানের ভিতরে বিকট একটা আওয়াজ যখন হলো, আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে আবানে প্রশ্ন করে বলেন, জিবরাইল, এই যে আসমানে বিকট একটা আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ আমি জানতে পারি কি? জিবরাইল ডেকে বলেন, নবী গো, ওই আওয়াজটা হলো আসমানের এমন একটা দরজা, এই দরজাটা জিন্দেগিতে পৃথিবী শুরু লগ্নের পর থেকে নিয়ে আর খোলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো এমন দরজা যেই দরজা দিয়া কোনোদিন কোন ফেরেশতা আগমন করে নাই, এমন কেউ আগমন করে নাই, ওই এমন একটা দরজা খোলা হয়েছে। আর ওই দরজা দ্বারা এমন একজন ফেরেশতা আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, যেই ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন এই দুনিয়ায় আগমন করে নাই। এমন একজন ফেরেশতা এই দুনিয়ায় আজকে প্রথম নাজিল হয়েছে। এ ভাই, আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে নিয়ে বসা, এমত অবস্থায় ওই আসমানের প্রথম ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আইসা সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আবশির বিন নূরাইন, আল্লাহ আপনাকে 2টা নূরের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে 2টা নূরের সুসংবাদ দিয়েছেন। 1 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াতে কারিমা, আর 2 নাম্বার হলো পবিত্র কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আপনাকে নাজিল করে দিয়েছেন, যেই সূরাটা হইল সূরাতু আল ফাতিহা। এখানে 2টা সবক। নাম্বার 1, একটা হলো আসমানের এমন একটা দরজা, যেই দরজাটুকুন পৃথিবীর শুরু লগ্ন থেকে আর কোনোদিন খোলা হয় নাই। 2 নাম্বার, এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন এই দুনিয়ায় আগমন করেন নাই, এমন একজন ফেরেশতা আবশির বিন নূরাইন, 2টা নূরের সুসংবাদ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন 2টা নূর, একটা হলো সূরাতুল বাকারার শেষ 2টো আয়াত কারিমা, আর 2 নাম্বার হলো সূরাতুল ফাতিহা। এই 2টা নূর আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সূরাতুল ফাতিহা এটা কি সাধারণ কোনো কিছু না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবীজির একজন সাহাবী, যার নাম হলো উবাই ইবনুল কাব, আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহর রাসূল একদিন উবাই ইবনুল কাবকে কাছে ডেকে বললেন, হে উবাই, তুমি পবিত্র কোরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনুল কাব বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে না আল্লাহ কোরআন নাজিল করেছে, আপনার কণ্ঠ অনেক সুন্দর,
তারপরেও আমি কিভাবে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? না না না, আমি পারবো না আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতে। আল্লাহর রাসূল আবার উবাই ইবনুল কাবকে বললেন, ওরে উবাই, তুমি একটু কোরআন থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। একবার, দুবার, তিনবার বলার পরে উবাই ইবনুল কাব অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহর রাসূল এবারে বললেন, ওরে উবাই ইবনুল কাব, আমি নিজে তোমাকে বলি নাই, বরং মহান আল্লাহ বলেছেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানোর জন্য। এ ভাই, এত বড় একজন সাহাবী, আল্লাহর রাসূল ওই উবাই ইবনুল কাবকে ডেকে বলেন, ওরে উবাই, একটু আমার কাছে তুমি আসো। উবাই ইবনুল কাব নামাজরত অবস্থায় ছিলেন। আল্লাহর রাসূল আবার উবাইকে ডাক দিলেন, ওরে উবাই, তুমি একটু আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু উবাই ইবনুল কাব নামাজরত অবস্থায় তিনি আল্লাহর রাসূলের ডাকে কোনো সাড়া দেন নাই। আল্লাহর রাসূল এখান থেকে যখন চলে আসলেন, উবাই ইবনুল কাব তাড়াতাড়ি করে নামাজ শেষ করে আল্লাহর রাসূলের সামনে যায় হাজির। আল্লাহর রাসূল এইবারে বললেন, ওরে উবাই, তোমাকে কিসে আমার চাইতে বিরত রাখলো? তুমি কেন আমার কাছে আসতে পারলা না রে উবাই? এ ভাই, উবাই ইবনুল কাব বলেন, ইন্নী কুনতু বিসসালাত, আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য আমি আপনার কাছে আসতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, ওরে উবাই ইবনুল কাব, তুমি কি পবিত্র কোরআনে কারীমের ওই আয়াতটুকু পড়ো নাই? আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাক দেয়, তাহলে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে দিয়া আল্লাহ এবং তার রাসূলের ডাকে জবাব দেওয়া ওয়াজিব। ওরে উবাই, তোমাকে আমি ডাক দিলাম, তুমি পবিত্র কোরআনে কারীমের আয়াত জানো না যে দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে দিয়া আল্লাহ এবং তার রাসূল যদি ডাক দেয়, তাহলে তার ডাকে সাড়া দিতে হবে, তুমি কি জানো না? উবাই ইবনুল কাব বলেন, ইনশাআল্লাহ ওগো নবীজি, আর জিন্দেগিতে ভুল হবে না, এই আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে উবাই, আমি কি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেব না যে আমলটা বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, হে উবাই, আমি কি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেব না যে আমলটা তাওরাতের ভিতরে নাই, ইনজিলের ভিতরে নাই, জাবুরের ভিতরে নাই, এমনকি পবিত্র কোরআনে কারীমের ভিতরে এর সমকক্ষ আর একটা জিনিস নাই, এমন একটা আমল কি তোমাকে শিক্ষা দিব না? উবাই ইবনুল কাব বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই অবস্থায় আল্লাহর রাসূল এবার উবাই ইবনুল কাবকে ডেকে বলেন, ওরে উবাই, কাইফা তাকরাউ ফিস সালাত, উবাই, তুমি নামাজের ভিতরে কি তেলাওয়াত করে একটু বলো। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, আল্লাহর রাসূল উবাই ইবনুল কাবকে ডেকে বলেন, ও ভাই রে, তুমি নামাজের ভিতরে কি তেলাওয়াত করো একটু বলো। উবাই ইবনুল কাব ডেকে বলেন, কারাতু উম্মাল কুরা, আমি নামাজের ভিতরে সূরাতু আল ফাতিহা তেলাওয়াত করি। এ ভাই, আল্লাহর নবীজি উবাই ইবনুল কাবকে ডেকে বলেন, ওরে উবাই, তুমি ভালো করে শোনো, তুমি নামাজের ভিতরে যে সূরাটি তুকুন তেলাওয়াত করো, এমন একটা সূরা যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, এর সমকক্ষ আরেকটা সূরা তাওরাতের ভিতরে নাই, ইনজিলের ভিতরে নাই, জাবুরের ভিতরে নাই, এমনকি তাওরাতের ভিতরেও নাই, এমনকি পবিত্র কোরআনে কারীমের ভিতরে এর সমকক্ষ আরেকটা সূরা নাই। ওরে উবাই,
আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম রে ও ভাই, এই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। তাহলে কি বোঝা গেল? যে সূরা তাওরাতের ভিতরে নাই, ইনজিলের ভিতরে নাই, জাবুরের ভিতরে নাই, এমনকি পবিত্র কোরআনে কারিমে এর সমকক্ষ আর একটা সূরা নাই। সুবহানাল্লাহ। এই সূরাটিকে বলা হয় সেন্টার অফ দ্য হোলি কোরআন, কোরআনে কারিমের সেন্টার, কোরআনে কারিমের মা। কারণ কোরআনে কারিমের মৌলিক বিষয় হলো দুইটা। কয়টা বিষয়? আর একটু জোরে কর না। সারা জীবন ওয়াজ শুনেন, বাড়িতে নিয়ে যাওয়ার মতো তো তৌফিক হয় না। আজকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ এই সূরাটা আমাদের সবার মুখস্থ। এর কিছু ব্যাখ্যা যদি আমরা না জানি তাহলে মুসলমান দাবি করব কিভাবে? মুসলমান দাবি করলে একটা পাওয়ারের দরকার আছে না, একটা সার্টিফিকেট দরকার আছে না? ওই সার্টিফিকেটটুকু আজকে নিয়ে যান। পবিত্র কোরআনে কারীমের মৌলিক বিষয় হলো দুইটা। কয়টা? নাম্বার 1 ঈমান। নাম্বার 1 কি? আর একটু জোরে গান। নাম্বার 2 হলো আমালে সালেহা। কেউ যদি ঈমান এনে আমালে সালেহা করে তাহলে আল্লাহ তাকে নিশ্চিত জান্নাত প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ। আর ঈমান না আনে সারা জীবন যদি আমালে সালেহা করে তাহলে তাকে কি আল্লাহ জান্নাত দিবে? আর জোরে কোন না? আল্লাহ জান্নাত দিবে না, বরং জাহান্নামের আগুনে ফেলে দিবে। পবিত্র কোরআনে কারীমের মৌলিক বিষয় দুইটা, একটা ঈমান আর একটা আমালে সালেহা। ওই দুইটা জিনিস গোটা কোরআন শরীফের ভিতরে বিস্তৃত বিকৃত আকারে আল্লাহ, বিক্ষিপ্ত আকারে আল্লাহ আলোচনা করেছেন। যদি আপনি পবিত্র কোরআনে কারীমটাকে ছোট করতে চান, একদম ছোট করতে চান, তাহলে সূরাতুল ফাতিহা হয়ে যাবে। কারণ সূরাতুল ফাতিহার ভিতরে ঈমান আর আমালে সালেহা, পবিত্র কোরআনে কারীমের দুইটা মৌলিক বিষয়কে আল্লাহ প্যাকেজ আকারে ঢুকায়া এই সূরাকে পবিত্র কোরআনে কারীমের উম্মুল কুরআন তথা কোরআনে কারীমের মা হিসেবে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা হলো সেন্টার অফ দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের সেন্টার, কোরআনে কারীমের মূল হলো এই সূরা। সুবহানাল্লাহ। এই সূরাটি যদি আপনার আমার মুখস্থ থাকে তাহলে আপনি আমি কোনো অসুস্থতা, রোগ ব্যাধি নিয়ে টেনশন করতে হবে না। আপনি বড় বড় রোগ নিয়ে টেনশন করেন, বড় বড় পেরেশানি আপনার আছে। বাস্তব একটা ওই রোগের চিকিৎসাটুকু আপনাদেরকে শোনাই। আমি তখন ঢাকাতে চাকরি করি, ঢাকাতে আসি এমতো অবস্থায় এবং পার্শ্ববর্তী মাদ্রাসাতে পড়তাম। তখন এক মসজিদে আমার হুজুর জুমার নামাজ পড়াতেন। যখন জুমা পড়াতেন, হুজুর একদিন প্রচন্ড অসুস্থতা, হুজুর জুমায় যাইতে পারতেছেন না, আমাকে পাঠাইছেন, যাও তুমি জুমার নামাজটুকুন পড়ো। জুমার নামাজটুকুন পড়ায়া আমি এবারে মসজিদের দ্বিতীয় তলা, এখানে ইমাম সাহেবের অফিস রুমে যাব, ওইখানে যা নাস্তা করব, খাওয়া দাওয়া করব। ওই জায়গায় যাওয়ার পরে যায়া যখন নাস্তা করে আবার নিচে নামলাম, মুসল্লি নেই, সমস্ত মসজিদ খালি, অল মসজিদ খালি হয়ে গেছে। সাইডে একজন মুসল্লি পড়ে আছে, তার বুকের ভেতায় সে কাতরাচ্ছে, হাউমাউ করে কান্না করতেছে, এমন কেউ নাই তাকে দেখার মতো। হাউমাউ করে যখন কান্না করতেছে, আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি তাকে ধরলাম, ধরে দেখি ওরে বাপরে বাপ, আরো দেখা যায় বাড়ে। চাইতে একটা পানির বোতল ছিল, পানি এনে সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমিন পর্যন্ত একবার দুবার করে 7 বার আউযু বিল্লাহ থেকে শুরু করে আমিন পর্যন্ত 7 বার ফু দিয়ে তাকে খেতে দিলাম। বাস্তব অবাস্তব কোনো কাহিনী নয়, বাস্তব শুনেন। আমি খাইতে দিয়া এখান থেকে চলে আবার অফিসে গেলাম। অফিস টাইম শেষ করে আবার যখন নিচে আসলাম, নিচে আইসা তাকায় দেখি ওই লোকটি ভালো মানুষের মতো উঠে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ না? আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু দাঁড়ান। সে বলে, হুজুর আমার কি হয়েছিল আমি জানি না, আমি এতক্ষণ পর্যন্ত পাগল পাড়া, আমার বুকের ব্যথায় আমি বাঁচবো কিনা মরবো সেই টেনশনে ছিলাম। আপনি যখন কি একটা পানি দিলেন, খাওয়ার পরে আমার বোঝা যাচ্ছে আমার ওই কলিজাটুকুন
আমার ওই পানির ভিতরে ছিল। যখন পানিটা খাইলাম, খাওয়ার সাথে সাথে আমার কলিজার আবার জায়গায় ফিট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। এটা হলো সূরাতুল ফাতিহার একটা রোগ ব্যাধির চিকিৎসা। আজকে আপনি আমি কবিরাজের দিকে যাই, বন্ড তান্ত্রিকের কাছে যাই, যায়া আমরা কুফরি জাদু টোনা করি, এই সেই করি। এইগুলো আপনি আমি যদি করি তাহলে ঈমান থাকতে পারে না, বুকে ব্যথা, পেটে ব্যথা। আপনি সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহ থেকে নিয়ে আমিন পর্যন্ত একে একে 7 বার পড়ে আপনি পানিতে ফু দিয়া ওই পানিটুকুন আপনি খান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ওই রোগ থেকে শিফা দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। খালি ওই বন্ড তান্ত্রিক কবিরাজির কাছে যায় কই, বাবা ও বাবা, আমার হেড অবশ্য, আমার কলিজা জায়গা, আমার মেয়ে গেছে ভাই, আমার হেই হয়েছে সেই হয়েছে। খালি বন্ডদের কাছে যায় ওই জাদু টুনা করে। যে জেনে শুনে জাদু টুনা করে আর যে জেনে শুনে জাদু টুনা আনতে যায়, উভয় কাফের মুরতাদ। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্যে সূরাতুল ফাতিহার আমলটুকুন আপনি ভালো করে করেন, তাহলে জীবনের লাইফ পরিবর্তন হয়ে যাবে। লাইফ যদি পরিবর্তন করতে হয় তাহলে সূরাতুল ফাতিহা আপনাকে ভালো করে তার ফজিলত সম্পর্কে জানতে হবে। আমার ভাইরা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি বলেন, আমরা একটা কাফেলা আল্লাহর রাসূল আমাদেরকে নিযুক্ত করে দিলেন। ওই কাফেলাটুকুন আমরা এক এলাকার ভিতরে যাইলাম। এলাকার ভিতরে যাইয়া আমরা ওই জায়গায় তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমাদের কাছে ছোট্ট একটা মেয়ে আমাদের কাছে দৌড়িয়া বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আছে যে যার বুক করতে পারো, রুকিয়া করতে পারো, এমন কেউ কি আছো? এ ভাই, আল্লাহর নবীজি ওই সাহাবীগুলো ডেকে বলে, জি হ্যাঁ আমি পারি, আমাকে নিয়ে যান। আল্লাহর নবীজির ওই সাহাবীর হাতটা ধরে ওই মেয়েটা দৌড়িয়া তার এলাকার ভিতরে যায় বলে, ও আল্লাহর বান্দা, এই যে দেখেন আমার এলাকার সর্দার, আমার এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, তার বিষটা আপনি একটু মেহেরবানি করে নামায়া দেন। আল্লাহর বান্দা সূরাতুল ফাতিহা পড়ে ওই লোকটাকে যখন চারপুক দিল, ওই লোকটাকে রুকিয়া করলো। রুকিয়া করার সাথে সাথে তাকে দেখা যায় ওই লোকটা সুস্থ হইয়া দাঁড়ায়া গেছে। আমার ভাই, যেই মাত্র আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, এমনি ওই লোকটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর ওই বান্দার দিকে তাকায়। আল্লাহর এই বান্দার দিকে তাকাইয়া আল্লাহর ওই বান্দাকে জড়ায়া ধরে বলে, আল্লাহর বান্দা গো, আজকে তোমার কারণে আমি বেঁচে গেলাম। আল্লাহর বান্দাকে এইবারে সে দুধ পান করাইলো, সমস্ত সাহাবীদেরকে দুধ পান করায়। দুধ পান করাইয়া 30টা ছাগল তাকে গিফট করে দেয়, ওপরটুকুন হিসাবে আল্লাহর ওই বান্দাকে দিয়ে দেয়। আল্লাহর ওই নবীর ওই সাহাবী ওই ছাগলগুলো গিফট নিয়ে তাড়াতাড়ি করে কাফেলাতে যখন ফিরে আসে, কাফেলাতে ফিরে আসার পরে আল্লাহর নবীজির সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেলেন। চুপ, কোনো কথা বলেন না, কারণ তারা জানেন না যার বুক করে রুকিয়া করে এই ছাগল যে উপলুকুন আল্লাহ, এই ছাগল খাওয়া কি জায়েজ না না জায়েজ তারা জানেন না। এই সমস্ত সাহাবীরা চুপ করে বসে রয়েছে, কারা কোনো কথা বলতেছে না। এমনি ওই সাহাবীটাকে লক্ষ্য করে বলে, আল্লাহর নবীর সাহাবী গো, আপনি কি জার বুক করতে পারেন নাকি? আপনি কি রুকিয়া করতে পারেন নাকি? আল্লাহর নবীর সাহাবী বলেন, না না, আমি জার বুক করতে পারি না, আমি রুকিয়া করতে পারি না, তবে আমি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি, মহান আল্লাহ তাকে সুস্থ করে শিফা দান করে দিছে। আমি জারপুক করতে পারি না, আজকে আমি
সূরাতুল ফাতিহা পড়ে ফু দিছি, মহান আল্লাহ তারে ভালো করে দিছে, কিন্তু আমি জারপুক করতে পারি না। এই বলার পরে সাহাবায়ে কেরামরা চুপ। আর আপনার আর আমার অবস্থা কি? যদি কোনো এইরকম কোন হুজুর এই কাজটুকু করত, তাহলে আপনার আমার কোন গবেষণার শেষ থাকতো না। কথা বলেন, আর হুজুরে কোন না বাঙালি আর কিছু পারুক আর না পারুক গবেষণা করতে পারে। আর গবেষণা কি? যেটার ভিতরে খাইয়ে কোনো কাজ নাই, কোনো লাভ হবে না, ওই গবেষণাটুকু বাঙালি করতে পারে। বুঝলেন না? যেই গবেষণা করে কোনো লাভ হবে না। যেমন আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে, তারা বিমান আবিষ্কার করে, তারা প্লেন উড়োজাহাজ আবিষ্কার করে, তারা চাঁদে যাওয়া আবিষ্কার করে, আর আমরা বাংলাদেশিরা গবেষণা করে করে অন্যের দোষ আর গীবত তালাশ করে বাইর করি। কথা বলেন ঠিক কি না? এছাড়া বাঙালির আর কোনো কাজ নাই। বাঙালির কাজ একটাই, যার দেখবেন চাকরি নাই সে দেখবেন চাষটলে বসা বসা অমুক বাড়ি আব্দুল করিমের খবর রাখছনি। কি হয়েছে? আব্দুল করিম সে তো অমুক বাড়ি জরিনা লইয়া পাগল, জরিনারে কোন দিন জানি বাগায় লইয়া জায়গা। আর মা বোনেরা যারা আছে, মা বোনেরাও বাড়ির দুইয়া বইয়া কয় একজন আরেকজনের উকুন আনে। উকুন চিনেন আপনারা? উকুন বাসে আর কয় অমুক বাড়ির জরিনার গোবর জানছনি, জরিনা তো আব্দুল করিমের লাগে পাগল, কোন দিন জানি বাইগা দুইজন বরিশাল। এই হলো আমাদের গবেষণা, এছাড়া আর কোনো গবেষণা আমাদের নাই। এই হলো আমাদের বাস্তবতা। এখান থেকে আমাদের দুইটা জিনিস শিক্ষা। নাম্বার 1 হলো সাহাবায়ে কেরামরা এই ছাগলগুলো দেখার পরে কোনো কথা বলেন নাই, তারা চুপ, তারা নীরবতা অবলম্বন করেছেন। কিন্তু আজকে আপনার আমার অবস্থা, আপনি আমি যদি নতুন কোনো জিনিস দেখি, তাহলে আপনি আমি তাড়াতাড়ি করে গবেষণা করি না। মান সমাতানা যা, যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূলের শিক্ষা হলো কোনো জিনিস হয়ে গেছে চুপ থাকো, তা আগে জাস্টিফাই করো, বুঝো, তারপরে সমালোচনা করো, তারপরে গবেষণা করবা। তার আগে গবেষণা করা যাবে না। নাম্বার 2, যদি এইরকম কোন কাজ আমাদের দ্বারা সম্পাদন হয়ে যায়, তখন আমরা কি করব? যেই জিনিসটুকু আমরা জানি না, ওই জিনিসটা যদি আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়, তাহলে আমরা কি করব? এখন আমাদের জানা দরকার, আছে না নাই? জানতে হবে। আমরা জানবো কার কাছ থেকে? ওই সময় রাসূল ছিলেন, কারণ তারা রাসূলের কাছে যায় ওই জিনিসটুকুন জানতেন। বর্তমান সমাজে রাসূল নাই, তাহলে আমরা কি দেওয়ানবাগির কাছে যাবো? জোরে কোন না? আট্রসির কাছে, খাজা বাবা ফরিদপুরি, বন্ড, তান্ত্রিক, কবিরাজ, আমরা কাউর কাছে যাব না। আমরা যাব হক্কানি উলামায়ে কেরামদের কাছে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাই না, আমরা আমাদের নেতার কাছে যাই, আমরা আমাদের লিডারের কাছে যাই, যাই বলি লিডার আমাদের ওই মাসআলাটুকুন আপনি হল করে দেন, আমাদেরকে বলে দেন। অথচ লিডার এই মাসআলা জানে না। লিডার এখন আপনি বলছেন কুকুরের মাসআলাটা কি, এখন কুত্তার মাসআলা কি, একটা লিডার বইলা দিছে যে কুত্তারে মাইরে হলাও, কুত্তা যখন কামড় দিছে কি করবা? কুকুররে মাইরে হলাই দিবা। কুকুররে আর দুনিয়া রাখা যাবে না, কারণ কেসাস, এই কেসাসের আমল এখানে করে, কুত্তার সঙ্গে কেসাসের আমল লাগাইছে। এই জন্য লিডারের কাছে যাওয়া যাবে না। আপনি যদি সঠিক মাসআলাগুলো জানতে হয়, হক্কানি আলেমের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওই আলেমের কাছে না যায়, আজকে ওই আলেমদেরকে গালমন্দ করে, ওই আলেমদেরকে হত্যা করে দেওয়ার জন্য পায়তারা সৃষ্টি করে। এ মিয়া মিম্বারে বসে বসে আলেম উলামারা যখন সঠিক কথাগুলো বলে, আলেম উলামারা যখন ইসলামের সঠিক কথাগুলো, সঠিক তথ্যগুলো আপনাদের সামনে পেশ করে, তখন দেখা যায় এক শ্রেণীর নাস্তিকগুলো তাদের শরীরে যেন সহ্য হয় না, তারা ওই আলেমকে হত্যা করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম চালায়। কথা বলেন ঠিক কিনা? সেইগুলো করা যাবে না। আপনি মাসআলাটুকু জানেন না, হক্কানি আলেমের কাছে যায় বলবেন হুজুর আমি মাসআলাটুকু জানি না, আমাকে ওই মাসআলাটুকু হল করে দিন। হুজুর হল করে দিবে। সাহাবায়ে কেরামরা চুপ, কোনো কথা নয়, নো সাউন্ড, কোনো কথা বলতেছেন না। যখন সাহাবায়ের জবান স্টপ, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন আমরা ততক্ষণ পর্যন্ত কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল এই বকরি বা ছাগল সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন। আমার ভাইরা,
ওই অবস্থায় আল্লাহর নবীজির সাহাবীরা দৌড়িয়া আল্লাহর নবীজির সামনে যায় হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আসলাম। আমাদের এই সাহাবী সে রুকিয়া করেছে, জারপুক করেছে, জারপুক করে 30টা ছাগল উপটৌকন নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলগুলো কি আমরা খেতে পারবো? এই ছাগলগুলো কি আমরা আহার করতে পারবো নাকি? আল্লাহর রাসূল বলেন, এটা উত্তম খাবার, এটা উত্তম খাবার, তোমরা বন্টন করে নাও। একটা ছাগল আমি বিশ্ব নবীকে তোমরা হাদিয়া দিয়ে যাও। এ ভাই, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা ছাগলগুলো নিয়ে যাও, আর একটা ছাগল আমাকে দিয়ে যাবা। আল্লাহর নবীজির সাহাবীরা ছাগলগুলো নিয়ে গেলেন। আল্লাহর নবীজির জন্য কিছু ছাগল রেখে গেলেন। ওরে ভাই, আজকে আপনার আমার সমাজে যদি এমন কাহিনী ঘটে যায়, তাহলে আপনি আমি চুপ থেকে হক্কানি আলেম উলামাদের কাছে যাব, বন্ডতান্ত্রিক আর মন্ত্রদের কাছে আমরা যাব না। যারা ইন্দ্রজাল দিয়া আমাদেরকে জাদু মন্ত্র শেখায়, তাদের কাছে আমরা যেতে পারি না। আমরা হক্কানি আলেমদের কাছে যাব। এই জন্য সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা হবে রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন নেতার তন্ত্রমন্ত্রের জন্য আমাদের প্রশংসা হতে পারে না, আমাদের প্রশংসা হবে রব্বুল আলামিনের জন্য। আমরা প্রশংসা করব আমাদের মালিকের, আমরা বরত্ব বর্ণনা করব আমার মালিকের। আমরা আল্লাহর নাম নিয়ে সব জায়গায় মাঠে ময়দানে কাজ করব। আল্লাহর প্রশংসা সর্বদা আমাদের জবানে জারি থাকবে। আমরা হিন্দুদের দুর্গা পূজায় যাইয়া মা দুর্গার স্লোগান দিতে পারি না। আমরা হিন্দুদের পূজায় যাইয়া শ্রী দুর্গার পূজা যাইয়া হিন্দুদের সাথে সামঞ্জস্য হতে পারি না। আমরা সরস্বতী পূজায় যাইতে পারি না। আমরা মুসলমান, আমরা বরত্ব বর্ণনা করব আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিপালক রব্বুল আলামিনের প্রশংসা করব, আর কারো প্রশংসা আমরা করতে পারবো না। সাহাবায়ে কেরামরাও ছিল আল্লাহর রাসূলের প্রতি আশিক। আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন তারা ওইভাবে করত। আল্লাহর নবী যে শিক্ষা দেন, আলহামদু তোমরা প্রশংসা করবা আল্লাহর। সাহাবায়ে কেরামরাও প্রশংসা করেছে আল্লাহর। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত বারা, ওই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হলো বারা, তার ছেলে হইল তালহা। ওই বারা তালহাকে নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির। আল্লাহর রাসূল আলহামদুর ব্যাখ্যা করতেছেন। আলহামদুর ব্যাখ্যা করেন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহর প্রশংসা করতে হবে, প্রশংসা করতে হবে। এই নিয়ে যখন আল্লাহ রাসূল বয়ান করতেছেন, এমত অবস্থা আল্লাহ রাসূলের বয়ান শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা এখান থেকে চলে যায়। এমত অবস্থায় ছোট্ট বাচ্চা তার বাবাকে ডেকে বলে, বাবা গো, আমি চাই প্রশংসা মালিকের। ওই মালিককে আল্লাহর রাসূলের কাছে যায় আমি একটু চিনব, আমাকে একটু সুযোগ দেন না, আমি আল্লাহর রাসূলের কাছে একটু যাব। এ ভাই, আল্লাহর রাসূলের কাছে ওই ছোট্ট বাচ্চাটা দৌড়ে গিয়া হাজির। আল্লাহর রাসূল এইবারে ওই ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, ছোট্ট বাচ্চারে তুই কেন আমার কাছে আসলি? ছোট্ট বাচ্চারা বলে, আপনি আমার বাবা এবং সবাইকে প্রশংসা রব্বুল আলামিনের। আলহামদুর ব্যাখ্যা করেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, এটা শিখায় দিয়েছে। আমি এতগুলো জানি না, এতগুলো জানি না গো নবী, আমাকে শুধুমাত্র ছোট্ট একটা প্রেসক্রিপশন দেন। ওই প্রেসক্রিপশনটা নিয়ে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিব। এ ভাই, আল্লাহর নবীজি ছোট্ট বাচ্চার এই আগ্রহ
আর ভালোবাসা দেখে নবী পর্যন্ত ঠিক থাকতে পারে নাই। নবী আমার এই ছোট্ট বাচ্চাটাকে জড়ায় ধরে বলে, ওরে সন্তান, তুই তো বাড়ার সন্তান, আমি তোকে ভালো করে চিনি। ছোট্ট বাচ্চারে, আমি চাই তুই রব্বুল আলামিনের প্রশংসা করেছিস, এই রব্বুল আলামিনকে তুই চিনতে চাস। আমি একটু তোকে বলতে চাই, রব্বুল আলামিন যদি আল্লাহকে পেতে হয় তাহলে দুনিয়ার ভিতরে তুই জিহাদের হুকুম কায়েম করে দিতে হবে। আমি চাই কেউ যদি তোর সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, ওরে ছোট্ট বাচ্চা, তুই যাবি, তুই আল্লাহর রাস্তায় জিহাদের ভিতরে যাবি। আল্লাহু আকবার আওয়াজ তোর জবানের ভিতরে রেখে আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া শরীর নিয়ে আল্লাহর দেওয়া এই ময়দানে নেমে যাবি। আমি চাই তুই এই কাজটুকুন করবি। আল্লাহর এই ছোট্ট বাচ্চাটা এই রকম ভাবে যখন আল্লাহর রাসূল তাকে ওয়াজ করে শোনাইতেছে, ওই ছোট্ট বাচ্চাকে আল্লাহর রাসূল একবারে বলে দেন, ওরে ছোট্ট বাচ্চা, আমি চাই, মনে কর তোর বাবা আল্লাহকে গালি দিয়েছে, যা যা তোর বাবার মাথাটা আমার সামনে আল্লাহর ওয়াস্তে তুই কেটে নিয়ে আসবি। এখন তুই এটা পারবি কি পারবি না একটু বল। এ ভাই, আল্লাহর রাসূল এই ছোট্ট বাচ্চাটাকে যখন বললেন, ছোট্ট বাচ্চারে যা, আমি চাই আল্লাহ তোকে এই মুহূর্তে, এই ছোট্ট বাচ্চা, তুই তোর বাবার মাথাটা কেড়ে নিয়ে আসবি, তুই পারবি কিনা বল। ছোট্ট বাচ্চা বলে, আল্লাহর মোহাব্বত আর আল্লাহর বরত্ব যেইভাবে আপনি আমার সামনে বর্ণনা করেছেন, আমার বাবা পর্যন্ত আমার সামনে কিছুই না, কিছুই না, আমি পারবো, আমার বাবার মাথাটা কেটে আমি নিয়ে আসতে পারবো। আল্লাহর রাসূল হুকুম দিয়ে দিলেন, যারে যা, তাড়াতাড়ি করে যা, তোর বাবার মাথাটা কেটে নিয়ে আয়। এই ছোট্ট সন্তান, তোর কোমরের ভিতরে এই যে খঞ্জর আছে, এই খঞ্জরটা নিয়ে যা, তোর বাবার মাথাটা কেটে নিয়ে আসবি। এমনি ছোট্ট বাচ্চারা দৌড়িয়া যায় তার বাবার মাথাটা কেড়ে নিয়ে আসার জন্য। আল্লাহর রাসূল বুঝতে পারলেন মহান আল্লাহর ভালোবাসা তার অন্তরে হাবুডুবু কাটছে, সে সত্যি সত্যি তার বাবার মাথাটা কেড়ে এসে নিয়ে আসবে। আল্লাহর রাসূল বললেন, ওরে ছোট্ট বাচ্চা, আর যেতে হবে না, যেতে হবে না, স্টপ, তুই দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার কর। এ ভাই, ছোট্ট বাচ্চার এত ভালোবাসা, মালিকের জন্য এত ভালোবাসা, মালিকের মহব্বত এত বেশি, বাবার মাথাটা পর্যন্ত কেটে নিয়ে আসবে, কোনো দ্বিধাবোধ না। ছোট্ট বাচ্চা এইবারে দৌড়িয়া যখন তার বাবার দিকে রওনা, নবী আমার এইবারে তাকে ডেকে বলেন, ছোট্ট বাচ্চা রে, তুই যাবি না, তোর বাবার মাথাটা কাটতে হবে না, ছাবি না, দাঁড়া, তুই এখন স্টপ, দাঁড়ায় যার যেতে হবে না। এইভাবে যখন আল্লাহর নবীজি তাকে নিষেধ করলেন, ছোট্ট বাচ্চাটা আল্লাহর নবীজির কাছে দৌড়ে আবার চলে আসে। নবী আমার তাকে জোরে ধরে বলে, ছোট্ট বাচ্চা রে, আর তুই তোর বাবার কাছে যেতে হবে না, আমি বুঝতে পেরেছি মালিকের মহব্বত। আলহামদুলিল্লাহ, প্রশংসা যেইভাবে আমি বর্ণনা করেছি, মালিকের মহব্বত তোর অন্তরে কেমন ভাবে পয়দা হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, আর যেতে হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে এই পৃথিবীর সব কিছুর চাইতে তুই মহান আল্লাহকে বেশি ভালোবাসি। এ ভাই, আল্লাহ নবীজি তাকে জড়ায় ধরে বলেন, ওরে সাহাবী, আমার কিনার বিশ্বাস হয়ে গেছে তুই এই পৃথিবীর সব কিছুর চাইতে আমার আল্লাহকে ভালোবাসিস। ছোট্ট বাচ্চা চলে গেছে বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে এইবারে ছোট্ট বাচ্চা যখন অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির কাছে যখন ইনফর্ম গেছে, খবর গেছে, আপনার ওই ছোট্ট সাহাবী যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতো, ওই সাহাবী তো অসুস্থ হয়ে গেছে। এ ভাই,
ওই সাহাবীর বাড়িতে আল্লাহর নবীজি দৌড়ে গেছে। আল্লাহর নবীজি সাহাবীর বাড়িতে যায়, বলেন সাহাবীরে ওঠ, আর কাল কিনতে হবে না, আমি বিশ্ব নবীজি তোর কাছে চলে আসছি। এ ভাই সংক্ষিপ্ত আকারে ভালো করে শুনে নেন। ওই ছোট্ট বাচ্চাটা যখন আর উঠতে পারে না, রাসূল আমার বুঝলেন সে আর বাঁচবে না, সে মারা যাবে। আল্লাহর নবীজি বললেন, ও ছোট্ট বাচ্চার পরিবারের লোকেরা, আমার এই ছোট্ট বাচ্চাটা যদি মারা যায় তাহলে আমি ওকে ইনফর্ম করবা, আমি বিশ্ব নবীজি আইসা এই ছোট বাচ্চার জানাজার নামাজ পড়াবো। এ ভাই আল্লাহর নবীজির এই সাহাবীটা যখন সুস্থ অবস্থায় ফিরে আসলেন, সুস্থ অবস্থায় ফিরে আসার পরে আল্লাহর নবীজি এই ছোট্ট বাচ্চাটা তার খবর আর রাসূলের কাছে ফেরত যায় না। সে মুমূর্ষু অবস্থায় হঠাৎ করে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে যখন সে মারা যায়, তাকে দাফন কাফন করা হয়। আল্লাহ রাসূলের কাছে খবর যায়, রাসূল গো, আপনার ওই সাহাবী তো ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল বলেন, কেন ইন্তেকাল করলো? তার জানাজার নামাজ না আমি পড়াবো, আমাকে বলার কথা, তোমরা কেন বলো নাই? কই তার অন্তরে শুধু আল্লাহর মহব্বত নয়, তার অন্তরে আপনার রাসূলের মহব্বত। অগণবিজি ওই ছোট্ট সাহাবী আপনাকে এত বেশি মহব্বত করেছে, আপনাকে এত বেশি ভালোবেসেছে। আপনাকে ভালোবাসার কারণে সে আপনাকে জানাজায় যেতে নিষেধ করেছে। কারণ এই যে রাস্তা দিয়া জানাজায় যাবেন, ওই রাস্তার দুই পাশে রয়েছে দুইটা ইহুদি পল্লী। ইহুদির বাচ্চারা হলো আপনার চিরন্তন দুশমন। এ ভাই এখানে একটা বিষয় ভালো করে বুঝেন, কারণ সে বুঝতে পেরেছে শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহ রব্বুল আলামিন, যিনি গোটা জগতের পালনকর্তা, ওই মালিকের প্রশংসা আল্লাহর রাসূল তার অন্তরে ঢেলে দিয়েছে। এই প্রশংসাটুকু যদি আপনার আমার অন্তরে থাকে, আল্লাহর কসম, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আমাদের দ্বারা দুনিয়াতে কোনো আকাম কুকাম কোনো অপকর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, শুধু বিষয়ের ভিতরে ঢুকছিলাম, এমনি আজান পড়ে গেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।